আজ আমি তৈরি করছি টোপা কুলের আচার। টোপা কুলগুলোকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে এভাবে একটু ফাটিয়ে নিয়েছি মুখগুলো, নিয়ে একটা দিন রোদ্দুরে দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি ঝুড়িতে জল ঝরিয়ে রেখে শুকিয়ে রেখেছি। এখানে আমি মশলা করে নেব। ধনে, জিরে, সর্ষে, কালো জিরে, মেথি, মৌরি সব রকম দিয়েছি, আর তার সাথে দিয়েছি কিছু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এটাকে আমি মশলা করে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে আমি মশলাটা বানিয়ে নেবো। আর এদিকে আমার কড়াতে আমি 1.5 কিলো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু রস হয়ে গেলে আমি একটা আলাদা কড়াই অল্প একটু জিরে লঙ্কা ফোড়ন দিয়ে কুলগুলোকে নাড়িয়ে নেব। নিয়ে তারপরে আমি এই চিনির রসটাকে ওতে ঢেলে দেবো। আপনারা যদি চিনির রসটাকে না করতে চান তাহলে একটু গুড় দিয়ে করতে পারেন। আখের গুড় বা ভেলি গুড়, যে কোনো গুড় দিয়ে করা যেতে পারে। আমি চিনি দিয়েই করছি। চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে যখন কুলগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, রসটা শুকিয়ে যাবে, তখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো মশলাটাকে এতে ছড়িয়ে দেবো। এবছরে এখনও আমার কুলের আচার করা হয়নি, কুল তো শেষ হয়েই যাচ্ছে। তাও আমি চেষ্টা করছি। আজকে এই 2.5 কিলো কুল কিনেছি, এই কুলটাকে আমি আচার করে রাখবো। আপনারা এইভাবে কুলের আচার তৈরি করুন, করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন হলো। কুলগুলোকে আমি দুটো কড়াই অর্ধেক করে ভাগ করে দিয়েছি। দুটো কড়াতে ধরছিল না। 2.5 কিলো কুল তো অনেকটা বেশি হয়ে গিয়েছে। আমাকে আরও খানিকটা চিনিও দিতে হলো, 2 কিলো চিনি লেগে গেল। আমি দুটো কড়াতে পাশাপাশি করে ভাগ করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে করছি, নাহলে বড্ড উতলিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে দুজনে দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটছে। কুলের আচার আমার তৈরি হয়ে গিয়েছে। আমি দুটো কড়ার থেকে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। একটা কড়ার মধ্যে আমি কুলের আচারটাকে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে রাখা মশলাটা মাখিয়ে নেব। মশলাগুলোকে আমি এইভাবে মাখিয়ে নিই। তৈরি হয়ে গেল এইভাবে আমার কুলের আচার। এই মশলাটার মধ্যে না ধনে, জিরে, সর্ষে, কালো জিরে, মেথি, মৌরি সব কিছু দিয়েছি। তার সঙ্গে আমি 5-6টা শুকনো লঙ্কা ভেজে দিয়েছি। যেমন সুন্দর মশলাটার গন্ধ হয়েছে, আচারটা খেতেও সেরকম সুন্দরই হবে। আপনারাও এইভাবে আচার তৈরি করুন, কুলের আচার। এই আচারটাকে 1 বছর আপনি রাখতে পারবেন, কোনো নষ্ট হবে না। 1 বছর রেখে এই আচারটাকে খাওয়া যাবে। আমি এবার এটাকে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি খানিকটা বাটিতে তুলে নিচ্ছি। আমি বাটিতে খানিকটা কুলের আচার তুলে নিয়েছি, আর বাকি আচারটা আমি একটা কাঁচের বয়ামে তুলে রাখবো। আচার কখনো কাঁচের বয়ামেই রাখতে হয়, প্লাস্টিকে রাখবেন না একদম, তাহলে নষ্ট হয়ে যাবে। এইভাবে কুলের আচারটা করলে তাহলে দেখবেন আপনারা 1 বছর রেখে খেতে পারবেন। আপনারা কুলের আচার খেয়ে দেখুন, খুব সুন্দর লাগে। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করবেন অবশ্যই কেমন আমার কুলের আচার হলো, আর একটা লাইক আর শেয়ার করে দেবেন।